মটরশুঁটির কচুরি তৈরি করার জন্য নিয়েছি মটরশুঁটিকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এটা নিয়েছি মটরশুঁটি বাটা, এটা আমি শিলে বেটে নিয়েছি। এবার এই সিদ্ধ করা মটরশুঁটিগুলো একটু হাতায় করে থেসে নেব। দেখুন আমি এরকম করে হাতা করে থেসে নিয়েছি। এটা খুব থেসে নেবো না, তাহলে গলে যাবে। গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। এবার দিয়ে দেবো গোটা জিরে, জিরেটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মটরশুঁটি, এবার দিয়ে দেবো 1/2 চামচ নুন, 1/2 চামচ লঙ্কা গুঁড়ি, 1/2 চামচের মতো আদা বাটা। এবার এগুলো সব নেড়ে নেব। দেখুন আমার নাড়া হয়ে গেছে, আমি এটাকে 2 মিনিট নেড়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। মটরশুঁটি কচুরি তৈরি করার জন্য নিয়েছি আমি 200 গ্রাম ময়দা। এবার ময়দাতে দিয়ে দেবো অল্প নুন। এবার দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল, এটা আপনারা সাদা তেলও দিতে পারেন, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এবার সব উপকরণগুলো এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আমার সব উপকরণগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। দিয়ে মটরশুঁটি যেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে আমি মেখে নেব। আমার এটা মাখা হয়ে গেছে, আর আমার এই মটরশুঁটি বাটাটা দিয়েই মাখা হয়ে গেছে, জল দিতে হয় না। আপনারা চাইলে এর সাথে জলও দিতে পারেন। এবার এটাকে আমি আধ ঘন্টা মেখে নেব। দেখুন আমার আধ ঘন্টা ধরে মাখা হয়ে গেছে, আর এদিকে মটরশুঁটিটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি লই কেটে নেব। এবার আমি এটাকে গোল করে নেব, দিয়ে বাটি আকৃতি করে নেব। দেখুন বাটি আকৃতি হয়েছে। এবার মটরশুঁটিটা দিয়ে দেব। এবার এটাকে আমি মুড়ে দেবো। মুড়ে আবার গোল করে দেবো। আর একটা আমি করে দেখাচ্ছি। এবার বাটি আকৃতি করে নিচ্ছি। দেখুন বাটি আকৃতি হয়ে গেছে। এবার মটরশুঁটিটা দিয়ে দেবো। এবার এটাকে আমি দিয়ে গোল করে নেব। এইভাবে আমি সব কোটা তৈরি করে নেব। এবার নিয়ে নিয়েছি চাকি বেলনা, আর এটা তেল বুলিয়ে নিয়েছি। এবার এটাকে হালকা হাতে বিলে নেব। আমি খুব হালকাভাবে বিলবো, তা নাহলে মটরশুঁটিগুলো বেরিয়ে যাবে। আর একটা আমি বিলে দেখাচ্ছি। খুব হালকা হাতে বিলতে হবে। এইভাবে আমি সব কটা কচুরি বিলে নেব। দেখুন আমার সব কটা কচুরি বেলা হয়ে গেছে।
মটরশুঁটি কচুরি ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পুরিগুলোকে দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আর একটা পুরি আমি ভেজে দেখাচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মটরশুঁটির কচুরি। এই কচুরিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।